বন্ধ থাকা তৃণমূল কার্যালয়ের মালপত্র সরানো হচ্ছিল গোপনে। অতর্কিত হানা দিতেই উদ্ধার হলো বহু ভোটার আধার ও জব কার্ড। ছুটে গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের ফল ঘোষণাতে তৃণমূলের পরাজয় হওয়ার পরেই পশ্চিম মেদিনীপুরে অন্যান্য স্থানের সঙ্গে গড়বেতা এলাকাতেও একাধিক তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলে গিয়েছে। এমন বন্ধ থাকা তৃণমূলের একটি কার্যালয় থেকে বিভিন্ন সামগ্রী সরানো হচ্ছিল। সন্দেহ হতেই ওই কার্যালয়ের ভেতরে ঢুকে একাধিক জিনিস উদ্ধার করলেন বিজেপির কর্মীরা। দেখা গেল কার্যালয়ের ভেতরে থাকা আলমারির মধ্যে রয়েছে শত শত ভোটার কার্ড, জব কার্ড, অনেকের বালির দলিল। জানি উত্তেজনা ও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হতেই সেখানে ছুটে যায় গড়বেতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি ঘটেছে রবিবার পশ্চিম মেদিনীপুর গড়বেতা থানার অন্তর্গত ছোটতাড়া মধ্যপুর তৃণমূল কার্যালয়ে। স্থানীয় বিজেপির সাধারণ সম্পাদক বাপন মল্লিক বলেন, বন্ধ থাকা এই তৃণমূলের কার্যালয় থেকেই হঠাৎ দেখলাম তৃণমূলের নেতা কর্মীরা বিভিন্ন জিনিসপত্র টোটোতে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমার সন্দেহ হয় আমরা তাই কার্যালয় খুলে সমস্ত জিনিসপত্র পরীক্ষা করতেই দেখা যায় থরে ধরে সাজানো আছে ভোটার কার্ড, জব কার্ড, আধার কার্ড। আমরা এর আগে অভিযোগ করেছিলাম যে বিভিন্ন লোকের ভোটার কার্ড, জব কার্ড তৃণমূলের নেতারা রেখে বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্মগুলো করে। আজকে সেটা প্রমাণ হলো। এখনো আলমারির একটা অংশ খোলা হয়নি, সেটা খুলতে পারলে হয়তো আরো কিছু কেচ্ছা বেরোবে ওদের। এরকমই বক্তব্য করে আরো অন্যান্য বিজেপি কর্মীদের। তাদের দাবি, ভুয়ো ভোটার রাজ্যে রয়েছে সেটা আগেই বিজেপি বলেছিল, তাই ভুয়ো সেই সমস্ত কার্ড নিজেদের কাছে রেখে বিভিন্ন অবৈধ কাজকর্মের সঙ্গে জড়িত ছিল তৃণমূল নেতারা। সেই সব প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে। ঘটনার পর এলাকা থেকে ফেরার হয়ে গিয়েছেন তৃণমূলের অনেক নেতা কর্মীরা। তদন্তে হাজির হয় পুলিশ। পরিস্থিতির সামাল দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয় কেন্দ্র বাহিনী। তবে এই বিষয় নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে, কারণ বিজেপির দাবি সমস্ত কার্যালয়েতেই তৃণমূলের এই ধরনের জিনিসপত্র পাওয়া যাবে। আপনার নাম কি? আমি নাম হচ্ছে বাপন মল্লিক, শালবনী মণ্ডল ওয়ানের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। কি দেখলেন? কি আমি যখন গুয়াদা বাজারে বাজার করতে আসি, দেখি তৃণমূলের নেতারা পার্টি অফিস খুলে সামনে টোটো দাঁড় করিয়ে মালপত্র লোড করছে। আমি সাথে সাথে আমার এই এলাকার কার্যকর্তাদেরকে ডেকে নিজে যখন ফিল্ডে এসে দেখি ওরা আলমারি খুলছে, তখন দেখা যাচ্ছে অবৈধ ভোটার কার্ড, অবৈধ যত জব কার্ড, সাধারণ মানুষের জব কার্ড, তৃণমূল কংগ্রেস যে ছাপ্পা ভোটে সরকার চালিয়েছে 15 বছর, তার প্রমাণ আছে গুয়াদা 2 নম্বর অঞ্চলের ছোটতাড়া বুথ থেকে পাওয়া যাচ্ছে। এবং নিচে ওদের আর্মস আছে, ওই কারণে নিচে এখনও একটা বাকি আছে, আলমারি 2টা ভাগের একটা ভাগ খুলতে বাকি আছে। তাই তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাসের রাজনীতি করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আজ গরিব মা বোনেদের যে বৃদ্ধ ভাতা করে দিবে তার জন্য জব কার্ড অ্যাকাউন্ট পর্যন্ত রেখেছে, এবং কার কাছে কত টাকা নিয়েছে সমস্ত ফাইলে লিপিবদ্ধ করা আছে। ধন্যবাদ। দাদা, আপনার নাম? আমার নাম পলাশ সেন। কি দেখলেন? দেখলাম যে আপনার তৃণমূলের পার্টি অফিসে হাজার হাজার ভোটার কার্ড, যেটা দীর্ঘদিন ধরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করে এসেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে দিকে ছেয়ে গেছে, সেটাই আজ তার জলজ্বলন্ত প্রমাণ। এই তৃণমূলের পার্টি অফিসে আপনার হাজার হাজার ভোটার কার্ড, হাজার হাজার আধার কার্ড পাওয়া যাচ্ছে। এরকম ভোটার কার্ড, আধার কার্ড আপনারা প্রতিটা তৃণমূল পার্টি অফিসে যদি খোঁজেন, প্রতিটা জায়গাতে আপনারা পাবেন এরকম হাজার হাজার ভোটার কার্ড, আধার কার্ড অবৈধভাবে। এইটাই ছিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। জব কার্ড সরকারি জায়গায় না থেকে পার্টি অফিসে কেন এত হাজার হাজার? এটা তো দীর্ঘদিনের আমাদের দাবি ছিল, যার জন্য আজকে জব কার্ডের যে আজকে সাধারণ মানুষের যে টাকা আটকে আছে, কিসের জন্য? দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল যে জব কার্ডের কাজ, জব কার্ডের যে দুর্নীতি, সেটা তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আজকে তৃণমূলের পার্টি অফিস থেকে জব কার্ড পাওয়া যাচ্ছে। এখন আপনারা কি করবেন মনে করছেন? এর আইনত যে ব্যবস্থা নেবো আমরা, প্রশাসনকে আমরা বলবো যে এর উপযুক্ত যারা দোষী তাদের যেন অবিলম্বে যেন তার ব্যবস্থা হয়। আমরা ভালো বলে রেখেছি।